কোর্টে গেছে, কলকাতা হাইকোর্টে, সেখানে শুনানি হবে। জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে সবাই শুনানির টাইম এসেছে। জাস্টিস অর্থাৎ বিচারপতি এসে বসেছেন, মহিলা বিচারপতি, তিনি তার পদে বসেছেন, তার চেয়ারে বসেছেন। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি ল মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি পৌঁছে গেছেন ওখানে। পৌঁছে গিয়ে সমস্ত উকিলদেরকে বলছেন যে তোমরা চিৎকার চেঁচামেচি করো যাতে আর শুনানি না হয়। এমন চিৎকার চেঁচামেচি করলেন যে তৃণমূল কংগ্রেসের সেই চিৎকার চেঁচামেচির জন্য বিচারপতি বিচার শোনা বন্ধ করে দিয়ে উঠে যেতে বাধ্য হলেন। আপনি বিচার ব্যবস্থাকে অপমান করছেন, আপনি সংবিধানকে অপমান করছেন, আপনি ইডি সিবিআই কে মানবেন না, কোর্টকে মানবেন না, কেন্দ্র সরকারকে মানবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আপনার ভারতবর্ষে থাকার দরকার নেই, আপনি পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করুন, আপনাকে সেখানেই মানায়। আপনাকে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে। আর ভারতবর্ষের সংবিধানকে যদি না মানেন, বাংলার জনগণ কান ধরে আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে।